নাটোরের সিংড়ায় এই বিশিপুর গ্রামে ভোটটা শুরু হয়েছিল কান্নার শব্দে। ছোট্ট একটি ঘর যেখানে প্রতিদিনের মতোই রাত নেমেছিল, কিন্তু সেই রাত হয়ে গেল এক পরিবারের শেষ অধ্যায়। রফিকুল ইসলাম রুবেল পেশায় মাছ ব্যবসায়ী, বয়স 45, সংসারের টানাপোড়েন, জীবনের চাপ আর নিজের কিছু অভ্যাস, সব মিলিয়ে তার দিনগুলো খুব একটা সহজ ছিল না। পরিবারের সঙ্গে প্রায় ঝগড়া হতো। রবিবার রাতেও তেমনই একটি ঝগড়া স্ত্রী শিউলি বেগম আর ছেলে সাইফুদ্দিন সিদ্দিক রয়েলের সঙ্গে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝগড়া থেমে যায়। ক্লান্ত রুবেল একা একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। হয়তো ভেবেছিলেন সকালে সব ঠিক হয়ে যাবে, যেমনটা অনেক পরিবারেরই হয়, কিন্তু সেই সকাল আর স্বাভাবিক ছিল না। সোমবার ভোরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন রক্তে ভেজা বিছানা আর নিথর দেহ পড়ে আছেন রুবেল। গলা কাটা আর দেহ দেখে মুহূর্তে পুরো বাড়ি ভেঙে পড়ে কান্নায়। খবর ছড়িয়ে পড়ে আশেপাশে, প্রতিবেশীরা ছুটে আসে আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। তদন্তে উঠে আসে আরও এক ভয়ঙ্কর বাস্তবতা। এই হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে তার নিজের স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছেলে রয়েল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো পথে বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় রক্তমাখা দা ও পাপড়। একটি পরিবারের ভেতরে অশান্তি, ক্ষোভ আর অন্ধকার শেষ পর্যন্ত কেড়ে নিল একজন মানুষের জীবন আর ভেঙে দিল পুরো সংসারটাকে। এখন বিশিপুর গ্রামের মানুষ শুধু একটি প্রশ্ন করছে, একটি রাতে ঝগড়া কি করে এমন একটি ভয়াবহ পরিণতি থেকে আনতে পারে।